জানালার পাশে বসে নীরবে কাঁদছে মেয়েটা। 5 বছর বয়সে রেখে বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে চাচা চাচির কাছেই মানুষ। চাচা অবশ্য কিছুটা আদর করলেও চাচি তেমন একটা দেখতে পারেন না। কিন্তু চাচাতো বোনটা কখনোই ভাবেননি আমি তার চাচাতো বোন, সব সময় নিজের আপন বোনের মতো দেখেছে। এই পরিবারের আমার এই বোনটি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। অবশ্য চাচি অনেক আগেই আমাকে বাড়ি থেকে বের করে দিত যদি না এই বাড়িটা আমার বাবার নামে থাকতো। অবশ্য এই বাড়িতে তার রাজত্বই চলে। বাবার ব্যবসাটাও এখন চাচার দখলে। মাঝে মাঝে তো চাচি আমাকে পারলে মেরেই ফেলে, কিন্তু যখনই তার মনে পড়ে যায় এই বাড়িটা আমার নামে আছে তখন আর কিছু করতে পারে না। আজ সকাল থেকে বাড়ির সমস্ত কাজ করেছি। বিকেলে চাচি ঘরে ডেকে বলল, সন্ধ্যায় সাফাকে দেখতে ছেলেপক্ষ আসবে, তুই ভুলেও সামনে আসবি না। এর আগেও আমার মেয়ে সাফাকে দেখতে এসে ছেলেপক্ষ তোকে পছন্দ করে গেছে। তখন আমি তাকে বললাম, ঠিক আছে চাচি, আমি এখনই ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিচ্ছি। সেই বিকেল থেকে সন্ধ্যা অবধি নিজের ঘরে দরজা আটকিয়ে বসে আছি। সকাল থেকে না খাওয়া, চাচি কিছু খেতে দেয়নি। সারাদিনের কাজকর্মে হয়তো তিনি আমার খাবারের কথা ভুলেই গেছে। আজ আমার মা বাবা বেঁচে থাকলে হয়তো। এই বলে থেমে চোখের পানি মুছল ইরা। পাত্রপক্ষ এসে গেছে বড় আপাকে দেখতে। বড় আপা কত ভাগ্যবতী, তার মা বাবা তাকে কত ভালোবাসে। চাচি তো একটা কাজও করতে দেয় না বড় আপাকে। সবসময় বলে কাজ করলে আমার মেয়েটার হাত নষ্ট হয়ে যাবে। হাতের দিকে তাকালাম, হাতগুলো বেশ শক্ত। আজ আমার মা বাবা বেঁচে থাকলে হয়তো আমার হাতগুলো নরম তুলতুলে থাকতো। বড় আপার গায়ের রং কিছুটা ময়লা, তাই যত ছেলে এসেছে সবাই আপাকে দেখে চলে গিয়েছে, পছন্দ করেনি। এর আগের বার ছেলে পক্ষের সামনে শরবত নিয়ে গিয়েছিলাম আমি, তখন ছেলের মা বলেছিল এই মেয়েটাকে পছন্দ হয়েছে আমার ছেলের জন্য, এই মেয়েটাকে নিতে চাই আমার ছেলের বউ হিসেবে। তখন আমার চাচির মুখ কালো হয়ে যায় আর বলে আমি নাকি তাদের বাড়ির কাজের মেয়ে, তারপরেও তারা রাজি যে আমাকেই তারা বউ করে নিয়ে যাবে। তখন চাচি খুব রেগে যায় আর তাদের বলে বাড়ি থেকে বের হয়ে যেতে। সেই দিন চাচি আমাকে অনেক মারধর করে, 2 দিন খাবার খেতে দেয়নি, কিন্তু বড় আপা আমাকে লুকিয়ে খাবার খাইয়েছে। হঠাৎ দরজায় নক, আমি গিয়ে দরজা খুলে দেখি বড় আপা খাবারের থালা হাতে দাঁড়িয়ে আছেন। আমাকে দিয়ে বললেন, নে ইরা, জলদি করে খেয়ে নে, এমনিতে মায়ের মেজাজ খুব গরম আছে, নয়তো তোকে খাবার খেতে দেখলে আবার সব রাগ তোর উপর ঢালবে। থালা হাতে নিয়ে দেখলাম পোলাও, মুরগির মাংস এতটাই লোভনীয় লাগছিল যে আঙ্গুল চেটে এক নিমিষেই শেষ করে ফেললাম। আজ বড় আপাকে দেখতে আসবে বলে চাচি ভালো ভালো খাবার রান্না করেছে। খাওয়া শেষে বড় আপাকে জড়িয়ে ধরে বললাম, আপা তুমি এত ভালো কেন? আপাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমাকে কাঁদতে দেখে আপা থামিয়ে দিয়ে বলল, জানিস আজকে কি হয়েছে? পরবর্তী গল্প।